আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন। কটা তিনটে দোয়া চেয়েছিলেন। তার মধ্যে দুটো দোয়া কবুল হয়েছে, একটা কবুল হয়নি। ভালো করে শুনে নিন কি চেয়েছিলেন। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমি দোয়া চাইছি। আল্লাহ বললেন, নবী কি দোয়া চাইছেন একবার বলে দিন, বলুন কি চান আপনি। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ আমি এক নাম্বার দোয়া চাইছি, আমার উম্মতরা কোনোদিন যেন না খেয়ে না মরে, ক্ষুধার জ্বালায় আমার উম্মতদেরকে মেরে ফেলবেন না। আল্লাহ বললেন, নবী এ দোয়া কবুল হয়ে গেল, আমি ওয়াদা করছি আপনার উম্মতদেরকে জীবনে কোনোদিন না খাইয়ে মারবো না। এত খাওয়াবো পেটে চর্বি জমবে, লিভারে চর্বি জমবে, হাড়ে চর্বি জমবে, এত খাওয়া খাবে ভুঁড়ি বাড়ি একাকার করে ফেলবে। শুনতে হাসি লাগছে না, স্বাভাবিক। তাহলে এক নাম্বার হলো। দু নাম্বার নবী কি দোয়া চাইছেন বলুন। নবীজি বললেন, আমার উম্মতদেরকে আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে যেন ফেরাউনের দলবলকে যেমন পানিতে ডুবিয়ে মেরেছেন, ওইভাবে আমার উম্মতদেরকে কোনোদিন পানিতে ডুবিয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী এ দোয়া আল্লাহ আমি কবুল করে নিলাম, আমি আপনার উম্মতদেরকে জীবনে কোনোদিন পানিতে ডুবিয়ে মারব না। যদি কেউ কোনো কারণে জাহাজ ডুবে, নৌকো ডুবে, কোনো কারণে যদি পানিতে ডুবে মারা যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাকে শহীদের মর্যাদা দিয়ে দেব। আপনারা জানেন তো, পানিতে ডুবে কেউ যদি মারা যায় সে শহীদই মরবে। তবে আত্মহত্যা নয়, আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা করা হারাম। ধরুন জাহাজে করে যাচ্ছেন, নৌকায় করে যাচ্ছেন, নৌকো ডুবে গেছে, মরে গেছে, শহীদই মরণ। শহীদই মরণ হলে তার কপাল বিশাল ছালা। যাই হোক, আমি আগেই বলেছি শহীদান সম্পর্কে। তাহলে কটা দেওয়া হলো বাবা? কটা কি এক নাম্বার কি বললো? না খাইয়ে মারবো না, মরবে না। দু নাম্বার কি বললো? পানিতে ডুবিয়ে মারবে না, কবুল হয়ে গেল। তিন নাম্বারটা আর কবুল হলো না। কি? আল্লাহ বললেন, নবী তিন নাম্বার দোয়াটা চাও দেখি। তখন নবীজি বললেন, আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে যেন না মরি। আল্লাহ বললেন, নবী ওইটা আর কবুল হলো না। ওরা নিজেদের মধ্যেই মারামারি করে মরবে, বাপ তার বেটার মারবে, বেটা তার বাপকে মারবে, স্বামী তার স্ত্রীকে মারবে, স্ত্রী তার স্বামীকে মারবে। বলে তখন অবাক। আল্লাহ বলছে, আমি বলিনি? আমার মা বোনরা শুনে নিন, স্বামীকে খুব ভালোবাসেন, বাবাজিরা শুনে নিন, বউকে তো সোনা ছাড়া ডাকেন না। বউকে সোনা, ও সোনা। সোনা কি করছে দেখুন, কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন। সব স্ত্রী নয়, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, তোমাদের অনেক স্বামী আছে তোমাদের দুশমন। বাবা কত স্বামী আছে দেখবেন, ভালো স্ত্রী পাওয়ার পরেও অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে এই স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, অথবা স্ত্রীকে বিভিন্ন অ্যাঙ্গেলে মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। ঠিক না বেটা? এই আজ আসছিলাম, আজকে আমি আসছিলাম, জলসায় আসছি, ঠিক হাড়োয়া ঘটকপুকুর পার হয়ে বাবা, ভাঙড় পার হয়ে হাড়োয়ায় ওই একটা সরু সেই রাস্তা আছে না, বলুন না, দুদিকে ওই জলকার বলতো ভাই, মাছের জলকার ভেড়ি ওই একটা বাঁকা রাস্তা। ওই তখন একটা ফোন এসছে, ফোনে কি বলছে জানেন? হুজুর, স্বামী স্ত্রী একটা ফটোকে কেন্দ্র করে, ফটো, বউ তার মোবাইলে, মা বোনরা শুনেনি, বউ তার মোবাইলে ওর বাপ মা নানা নানি আত্মীয়দের ফটো
একটা অ্যালবাম, একসঙ্গে অনেকগুলো ফটো এক করে বউটার মোবাইলের হোয়াটসঅ্যাপে ওই ডিবিতে দিয়ে রেখেছে। তা স্বামীটা ওকে বলেছে তুমি ওই ফটোটা চেঞ্জ করে আমার ফটো লাগাও। তা এই নিয়ে একটু কথা কাটাকাটি হতে 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 ব্যাস, এও রেগে গেছে, ও রেগে গেছে। বউটা ফট করে বলেছে তা তোমার যদি সেরকম মনে হয় তাহলে আমার ছেড়ে দাও। ফট করে স্বামীটা বলছে আমি তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, যা। কিছু বুঝতে পারেন না? এবার ওরা মনে করেছে তালাকটা খুব খেলার জিনিস। তালাক তো নয় শব্দটা, তালাক। তো এবারে ফোনটা আমাকে করেছে। আমি বললাম বাবা ছেলের বয়স কত? বলছে 25। মেয়ের বয়স বলছে 21 প্লাস হবে। আমি বললাম বাচ্চা কাচ্চা আছে? বলছে না হুজুর বাচ্চা কাচ্চা হয়নি। ও তুমি কোন তরফে, ছেলের তরফে না মেয়ের তরফে? তো বলছে আমি মেয়ের তরফের লোক। তুমি কে হও? আমি মেয়ের নানা। আর কি বলবো? আমি বললাম মানে আর কি বলবো আপনাদের, মেয়েটার জীবনটাই নষ্ট হলো, ছেলেটার জীবনটাই নষ্ট হলো। বললাম এত শব্দ ছিল, এইসব শব্দ থাকতে ওই শব্দটাই ওর পছন্দ না, শয়তান তো ওটাই চায়, ঠিক না বেটি? স্বামী স্ত্রী ঝগড়া লাগলে, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে আল্লাহ নারাজ হয় আর শয়তান খুশি হয়। শয়তান খালি স্বামীর মনটাকে খালি উতলা করে দেয়, কখন ওই বিপদ তলাক শব্দটা মুখ থেকে বের করবে। আর স্ত্রীকে খালি রাগানোর জন্য শয়তান স্ত্রীর মনটাকে খালি মানে কি বলে বুদ্ধি দেয়, কখন এমন কিছু মুখ থেকে ভাষা বের করবে যাতে স্বামী রেগে যায়। এই মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, স্বামী স্ত্রী যখন ঝগড়া হবে একজন চুপ মেরে থাকবেন, দেখবেন ঠান্ডা হয়ে যাবে। স্বামী স্ত্রী অশান্তি হলে শয়তান খুশি হয়, আর স্বামী স্ত্রী মিল মহব্বত হলে আল্লাহ খুশি হয়। জোরে জোরে এখন কি হবে বলুন আপনারা? বাচ্চা কাচ্চা হয়নি? আমি বললাম কি বলবো বাবা, এ তো মশলা অনেক, বলে তালাক হয়ে গেছে হুজুর। বললাম হ্যাঁ হয়ে গেছে হুজুর। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার, খুব সাবধান। মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা খুব সাবধান এই জিনিস থেকে। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ দেয়া নিয়ামত, একটা একটা করে আসছে পরে দাঁড়ান। এবারে আসছি বাপেরা, আপনাদেরকে এই কথাগুলো বাস্তব কথাগুলো কেন বলছি জানেন? যাতে করে একটু ব্রেনটা খোলে। অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? হ্যাঁ একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাষা আপনারা বুঝতে পাচ্ছেন পরিষ্কার? চলো দুটো শব্দের ব্যাখ্যা করেছি, কি প্রিয়জন প্রয়োজন, আর একটা কি বললাম আবেগ বিবেক, দুটো হলো। 3 নম্বর শব্দটা বলছি ইতিহাস আর পরিহাস। কি বললাম? ইতিহাস মানে জানেন রেকর্ড হয়ে যাবে যেটা ইতিহাস, আর পরিহাস মানে জানেন? পরিহাস মানে ঠাট্টা, ঠাট্টা। এই ছেলে এই মেয়ে, তুমি তোমার জীবনে যদি উন্নতি করতে পারো, তুমি তোমার জীবনে যদি উন্নতি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা, তোমার গায়ের ছেঁড়া জামাটা পৃথিবীর মানুষের কাছে হবে ইতিহাস, ঠিক না বেটা? আর যদি জীবনে উন্নতি করতে না পারো, তোমার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা। সে যে দিক থেকে হোক, যে দিক থেকেই হোক, আপনি ইসলামের দিক থেকে যদি উন্নতি করতে পারেন, আপনি একজন কামেল মুমিন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলির গায়ে যদি ছেঁড়া জামাও পান, মনটা খুশি হবে, ঠিক না বেটা? এই উত্তর 24 পরগনা একজন আল্লাহর ওলির খবর, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এখন যদি কোনো ব্যক্তি তারই ছেলে যদি এসে বলে যে বাবা আমার দাদু গায়ের একটা জামা আমার কাছে আছে, এই দেখো এই তোমাদেরকে তুলে দেখাচ্ছি, আপনারা দেখতে চাইবেন না? কেন? ছেঁড়া জামা তো 50-70 বছরের ছেঁড়া জামা। মোজাদ্দেদুল জামান দাদা হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ নাম শুনেছেন তো বাবা? তো
তো দাদা হুজুর কেবলা যদি একটা ছেঁড়া জামা যদি আপনাদের সামনে যদি কোনো পীরজাদা এনে বলে যে এটা হলো দাদা হুজুর কেবলা জামা, আপনাদের দেখতে মন চাইবে না? আরে জীবনে যদি উন্নতি করতে পারো, শুধু তাই নয়, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, শুধু তাই নয়, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, শুধু তাই নয়, সাহাবীদের, শুধু তাই নয়, রাসূলুল্লাহর যদি একটা জুব্বা মোবারক যদি আপনাদের সামনে যদি আনা হয়, ছিঁড়ে গেছে, অনেক পুরাতন ছিঁড়ে গেছে, সেইটাই যদি আপনাদের সামনে ধরা হয়, আপনারা দেখার জন্য তো দূরের কথা, একবার হাত দিয়ে ছোঁয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক না বেটি? তাহলে জীবনে উন্নতি যদি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি উন্নতি করতে না পারো, ফেরাউনের জামা, ফেরাউন তো বাদশা ছিল, নমরুদও বাদশা ছিল, ফেরাউনের গায়ের ছেঁড়া জামা কেন? সুন্দর কোটটাও কেউ দেখতে চায় না, ঠিক না? এই জন্য বলি ইতিহাস আর পরিহাস। জীবনে যদি উন্নতি করতে পারো, এলেমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, চরিত্রের দিক থেকে, ব্যবসার দিক থেকে, যে কোনো দিক থেকে জীবনে যদি উন্নতি করতে পারো, তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে ইতিহাস। আর যদি উন্নতি করতে না পারো, সফলতা যদি আনতে না পারো জীবনে, তোমার গায়ের সুন্দর পোশাকটা জনগণের পরিহাস। জলসা দিয়েছেন, ভালো কাজ করেছেন, যদি 20টা লুঙ্গি এনে, 20টা কাপড় এনে যদি 20 জনে হিন্দু মুসলমানকে যদি দান করতেন, আপনাদের দেওয়া কাপড়টাই যদি সে লজ্জাস্থান ডেকে সমাজের বুকে ভালো কাজ করত, জান্নাত ওই লোকের জন্য আশা করে। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, আপনারা জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, হিন্দুরা স্বর্গ খুঁজতে গেছে মন্দিরের ভিতরে, খ্রিস্টানরা হেভেন খুঁজতে গেছে গির্জায়। জান্নাত কোথায় আছে দেখবেন? এই দেখুন, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের মাঠে 2 জন জাহান্নামীকে আল্লাহ ডেকেছে, 2 জন জাহান্নামী, এদিকে তুই জাহান্নামে গেলি কেন রে? তার লোকটি বলছে, আমি তো ভালো ভালো কাজ করেছিলাম পৃথিবীতে, জানি না কেন জাহান্নাম হলো, কিছু বুঝতেই পারছি না। এসআইআর এর ফর্মটা তো ঠিক ফিলআপই করেছিলাম, আবার কেন হেয়ারিং এ ডাকলো বুঝতেই পারছি। চলে তো এবারে বলেছে কি, আল্লাহ বললেন এদিকে আয়, তোর মনে আছে, তোর মনে আছে তোর কাছে আমি একদিন ভিক্ষা চেয়েছিলাম? ওই বান্দা বলবে, আল্লাহ আপনি কবে ভিক্ষা চাইলেন? আপনি তো মানুষকে ফকির বানান, আমির বানান, কোরআনে আপনি বলে দিয়েছেন। আল্লাহ বলবে, মনে আছে, মনে আছে? তোকে, তুই গরিবের ছেলে ছিলিস না, তুই গরিব ছিলিস, তোকে আমি ধনী বানিয়েছিলাম, তোকে পরীক্ষা করার জন্য তোর দূরে একটা ফকিরকে পাঠিয়েছিলাম টেস্ট করার জন্য। সেদিন যদি ওই ফকিরটাকে যদি তুই হাসি মুখে বিদায় দিতি, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। কিছু বুঝতে পারছেন না? আর একজন জাহান্নামীকে ডেকে বলবে, দেখি আয়, তুই জাহান্নামে গেলি কেন? আল্লাহ ভালো ভালো কাজ করেছি। আল্লাহ বলবেন, মনে আছে, মনে আছে? তোর কাছে আমি একদিন পানি চেয়েছিলাম, পানি, তুই তো আমাকে পানি দিলি না। তখন ওই ব্যক্তি বলবে, আপনি কবে পানি চাইছেন? আপনি তো মানুষকে পিপাসিত করেন, আপনি কবে পিপাসা করেন? তখন আল্লাহ বলবে, মনে আছে, রাস্তা দিয়ে যাচ্ছিলিস, আমার এক সৃষ্টি জীব প্রাণী পানির পিপাসায় সে খুব কষ্ট পাচ্ছিল, তুই বুঝতে পেরেছিলিস, তুই যদি ওই প্রাণীটাকে পানি পান করাতি, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাপেরা, জান্নাত খুঁজতে গেছেন আপনি কোথায়? প্যান্ডেলে বসে না, চলুন আরেকটা খুঁজে আনি জান্নাত কোথায় আছে। আল্লাহর নবী বলছেন, তোর গ্রামে একজন মানুষ অসুস্থ, কি হিন্দু কি মুসলিম দেখার দরকার নেই, গ্রামে একটা বয়োজ্যেষ্ঠ লোক মরে যাচ্ছে, অসুস্থ, আপনি মনে মনে করুন, কালকে আমি ওই লোকটাকে দেখতে যাব, যদি কোনো ভুল করে থাকি ওর কাছে ক্ষমা চেয়ে নেব,
নবীজি বলেছেন যখন থেকে যাবার নিয়ত করবে তখন থেকে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা সুন্দর ঘর তৈরি করে রেখে দেবে। আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আপনার বাপের শরীর খারাপ, জানেন? রাগ করবেন না। আপনার বাপের শরীর খারাপ, মরণাপন্ন অবস্থা, আমাকে এসে বলছেন হুজুর আমার বাপের অবস্থা খুব খারাপ, আপনি একটু দেখে আসবেন, চলুন না। আমি হুজুর এত ব্যস্ত মানুষ, কি বলবো জানেন? বাবা খুব ব্যস্ত মানুষ, যাবো যাবো যাবো, তোমার আব্বার সঙ্গে দেখা করতে যাবো, তোমার আব্বা খুব ভালো লোক ছিল, যাবো 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 বাবা, যাবো যাবো যাবো। মনে মনে বলছি কবে যাবো জানিস? তোর বাপ মরু 40-এ খানা খেতে যাবো। কিছু বুঝতে পারবি না? তোর বাপ মরু 40-এ খানা খেতে যাবো। কি ভাবলেন আপনি? বাড়ি থেকে ভাববেন কথাটা, বাস্তব কথা বললাম বাবা। হুজুর আমার 20 পিস রসগোল্লা খেয়েছে। কত পিস? কত পিস? 20 পিস রসগোল্লা খাবার পরে হুজুর বাড়িওয়ালাকে বলছে বাবা চায়ে চিনি দিও না। কেন হুজুর? সুগার। তা তুই আগে যে 20 পিস রসগোল্লা খেলে ওগুলো কি নিম পাতার বড়ি? বাড়ি থেকে ভাববেন, আমার ওয়াজ বাড়ি থেকে ভাববেন, এখানে মাথায় মানে খুব ডিপলি আলোচনা। চলো, এক নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষ, 2 নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষ, 3 নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষ, 4 নাম্বার হলো বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষ, 5 নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবীর উপরে দরুদ পাঠকারী মানুষের জন্য জান্নাত আশা করে। তাই বাপেরা করজনে নিবেদন করছি একবার উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা, আগে 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 আসেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইহি ওয়াদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাম, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আর দরুদ শরীফ না পড়লে কি ক্ষতি? এ তো লাভটা বললাম, আপনারা লাভ শুনতে চান, ক্ষতিটা শুনুন। আচ্ছা দুটো লাভ বলি। আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত ও সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা হাদিস, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন তোমরা যে দোয়া করো ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমনি এমনি বললাম। এবার আসি দরুদ শরীফ না পড়লে কি ক্ষতিটা শুনে নিন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ঢুকলেন, সাহাবীরা সব বসে আছেন মসজিদের ভিতরে। নবীজি মসজিদে নববীতে ঢুকলেন, প্রথম মেম্বারে উঠে বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আমিন। সব চুপ চুপ। দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন। তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, মেম্বারে উঠে আপনি আমিন আমিন করলেন কেন, একটু দয়া করে খুলে বলুন। আল্লাহর নবী বলেন এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে আমাকে সংবাদ দিল এই পৃথিবীতে 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহর গজব জাহান্নাম। কে কে? 1 নাম্বার নবী বললেন ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে লোকটা পৃথিবীতে রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা আদায় না করে কবরে গেল। অনেক মানুষ আছে বাবা রমজান মাস আসছে, দেখবেন সুস্থ শরীর নিয়েও রোজাটা আদায় করে না। আচ্ছা অনেক মানুষ দেখবেন রোজা করে না, ইফতারের মজলিসে বসে পড়ে, ইফতার করে। বাবা ইফতার পার্টি করে,
ভালো জিনিস, তবে একটা কথা বলি, ইফতারটা প্রযোজ্য রোজাদারের জন্য, ঠিক না বেঠি? বেরোজাদারের জন্য ইফতারের কথা হাদিসে বলা হয়নি বাবা। চল চল। 2 নাম্বার হলো ওই লোকটার প্রতি আল্লাহর গজব, যে লোকটা নাকি পৃথিবীতে পিতামাতা পেল আর পিতামাতার সেবা না করে কবরে গেল। এখানে অনেক ব্যক্তি আছে দেখবেন বাম্মার ভাত দেয় না। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির ডান দিকে বসে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমত অবস্থায় মদিনার তৎকালীন যুগের সবথেকে বড় ধনী লোকটা আসছেন। সাহাবীটার নাম হলো আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? আমর জামু। লোকটার নামটা, সাহাবীর নামটা মনে রাখবেন, আমর জামু। উনি আসছেন। পাশ থেকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। আল্লাহর নবী বললেন, ওকে আসতে দাও, আসতে দাও। উনি এলেন, সালাম দিলেন। নবীজি বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে নবীকে প্রশ্ন করছে। শুনে নিন, নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করেছেন জীবনে 17টা। কটা 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 কটা? এটা মনে রাখবেন। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে শেখার জন্য, জানার জন্য প্রশ্ন করেছেন জীবনে 17টা, কোরআনে আছে। আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা, বিভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন বলবো, একটু দাঁড়ান। সাহাবীদের প্রশ্ন আগে বলি। হযরত আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে খুব অর্থ দিয়েছে, আমি একজন ধনী মানুষ। তো নবীজি বললেন, আলহামদুলিল্লাহ। কি জানতে চাইছো বলো? সাহাবী বললেন, হে নবী, আপনি যদি একটু দয়া করে বলে দিতেন টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু আমাকে বলে দিতেন, আমি মরণের আগে টাকা পয়সাগুলো সেখানেই ব্যয় করে কবরে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ একটু বলে? ভালো। ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন। ব্যাস, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন নাযিল হলো। ব্যাস, কি আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও। আমার নবীর সাহাবী নবীকে প্রশ্ন করেছেন টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাযিল হয়ে গেল। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি মাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য আপনাদের বলি, পৃথিবীতে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আর আমরা এখানে কি হইছি জানেন? বেশিরভাগ আগে ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারি। আমার শ্বশুর বলে কি জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাচ্চা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা ছোটবেলায় আমাকে আপনাকে আদরির 10 মাস 10 দিন পেটে ধরলো, 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে দিয়ে রাখলো, আমার পেশাবের উপরে আমার মা ঘুমিয়েছিল, আমাকে তার বুকের উপরে আশ্রয় দিল। ঠিক না বেটা? কি এমন কাজ করলেন যে বাপ মাটি খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার খেতে খাইয়ে মানুষ করলো? আহারে, মা তার সন্তানকে, মা তার ছেলেকে কত দূর তুলতে পারে জানেন? দেখে নিন, শিখে নিন, মা বোনেরা দেখে নিন, রাগ করবেন না। মা তার ছেলেকে খুব বেশি হলে কাঁধ পর্যন্ত এই এতটা তুলতে পারে। ঠিক না বেটা? বলুন, এতটা তুলতে পারে মা তার ছেলেকে। আর বাপ তার সন্তানকে কত দূর তুলে দেখবেন?
মাথায় তুলে ঘাড়ে তোলে। মা তার ছেলেকে তোলে এত দূর, আর বাপ বলে বেটা তুই আমার ঘাড়ে ওঠ, ঘাড়ে বস, কারণ আমি যেটা দেখতে পাইনি তুই আমার ঘাড়ে বসে, আমি ভবিষ্যতে কিছু হতে পারিনি, তুই আমার ঘাড়ে বসে আমার থেকে আরো দূরে তুই দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা নাই ছেলেকে কোলে করে, আর বাপ নাই ছেলেকে কাঁধে করে। কথা আছে, বাম্মা যাদের বেঁচে আছে গুরুত্ব দিন, বাম্মা যাদের মরে গেছে তারা কি করবেন শুনুন। এবারে যখন এই আয়াত নাযিল হলো, সাহাবীরা সব কাঁদছে, ইস আমার বাপ মরে গেছে। তো একজন মনে মনে কাঁদছে, আল্লাহ আমার বাম্মা দুজনেই তো মরে গেছে, আমি কি করব? তখন একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন, কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের উপর আযাবকে maaf করে দেয়। আর দুই নাম্বার করবে কি, মায়ের জন্য দান ও খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। বাপে মায়ের জন্য দান খয়রাত করেন, আহা শাশুড়ির জন্য দান খয়রাত করেছেন। আমি মানা করছি না, আসছি ব্যাখ্যা করছি, একটু দাঁড়ান। আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, আমি কি করব বলুন? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআম। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হয় 4 × 12 = 48। 8 বার বাম্মার কবরে যান, 8 বার যান বছরে। এই যে শবে বরাতের রাতে একবার যান, আর লাইলাতুল কদর রাতে 27 রাতে রমজান মাসে একবার যান। লজ্জা করেন আপনাকে সন্তান বলতে? ছি ছি, আপনি সন্তান, ঘৃণা লাগে আপনাকে সন্তান বলতে। রাগ করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, কেউ রেগে যাবেন না বাপ। আচ্ছা বাপেরা, দয়া করে একবার হাতটা তুলে দেখাবেন কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনেই মারা গেছে। হাত না মারা না মারা। বাপেরা, আমিও আপনাদের মতো একজন বাম্মা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার জন্মদাতা বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বগুড়া ঈদের দিন বৃহস্পতিবার সকাল 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপ এবং মায়ের জানাজা আমিই পড়েছি, আমি একটি মাত্র সন্তান, 4 বার। আমি আমার বাপের মায়ের জানাজা আমিই পড়েছি, আমি কবরে নেমেছি। আমার মরা বাম্মার মুখটা পৃথিবীর শেষ মানুষ যে দেখেছে, পৃথিবীর শেষ মানুষ আমার মরা বাম্মার মুখ যে দেখেছে সে হলাম আমি। আমার পরে আমার মরা বাম্মার মুখ আর পৃথিবীর কোনো মানুষ দেখেনি, কারণ আমি কবরে মাথার দিকে নেমেছিলাম। আর আমি নেমে শেষবারের মতো মাকে দেখে, বাপকে দেখে শরীয়ত সম্মত কাফনটা দিয়ে মুড়ে দিলাম। আপনারাও আপনাদের বাম্মাকে জীবনে শেষবারে দেখেছেন। এখানে বসে বসে একবার ভাবুন তো দেখি, যেদিন বাম্মাকে ওই খাটিয়ায় করে নিয়ে চলে গেল শেষবার দেখিয়ে নিয়ে, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পেরেছেন আপনারা কাউকে? পারেননি, পারবেন না, পারবেন না। এই যুবক ছেলেরা, বাম্মা যতদিন বেঁচে আছে মূল্যায়ন করো। পারবেন না। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না,
শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, আর তোমার জন্মদাতা বাপ তোমার বাপ হয়েছে মায়ের পেটে এসেছিলে যেই দিন থেকে সেদিন, তোমার মা হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিল সেই দিন থেকে। এজন্য মায়ের ঋণ বাপের ঋণ কেউ শুধতে পারবে না। গায়ের চামড়া কেটে যদি বাম্মার জুতো তৈরি করে দাও, ঋণ শোধ হবে না। কি ভাবছেন আপনি? শুনে রেখে দিন, যাদের বাম্মা বেঁচে আছে এখনো মূল্যায়ন করতে পারেননি, মনে রাখবেন, বাপ যদি অসুস্থ থাকে, বাড়িতে যদি বসে থাকে চেয়ারে, তথাপিও শান্তি। গ্রামের কোন লোক আঙুল তুলে কথা বলতে ভয় পাবে, ঠিক না? ঠিক, সে জানে ওর বাপ বেঁচে আছে। আর যেদিন বাম্মা মরে যাবে, চাচতো ভাইটা পিটে যাবে, আহা বলার কেউ নেই। বাম্মা এমন জিনিস, অন্ধকার নীরব নগরে চলে গেছে বাম্মা, তাদের জন্য দান খয়রাত করুন। কবরে শুয়ে আছে তারা, চাতক পাখির মতো চেয়ে আছে। আজকের এই জলসা হচ্ছে, আমাদের বাচ্চারা গিয়ে জলসায় বসে একটু দোয়া করবে আমাদের জন্য। আর আপনি জলসায় না এসে, প্রত্যেকটা বাড়িতে আজকে আত্মীয় এসেছে, ঠিক না? ঠিক বাবা, এই আত্মীয়দের বলে দিচ্ছি, খবরদার বাবা এইভাবে আসবেন না। এইভাবে আত্মীয়র বাড়ি আসতে ইসলাম বলেনি। আপনাকে দাওয়াত দিয়েছে আজকে আপনার আত্মীয়, কি জন্য? জলসা শোনার জন্য, ঠিক না? ঠিক, যে আমার গ্রামে জলসা হচ্ছে, তোমরা এসো। রাতে বাড়ি যেতে পারবে না, গরিবের বাড়িতে দুটো খাবার খেয়ে যাবে, এই জন্য। তাহলে জলসা শোনাটা মেন, খাবারটা হলো মেন নয়। আর এখন কি দাঁড়িয়েছে বাবা, খাবারটা হলো মেন, জলসা শোনাটা মেন নয়। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের বাড়িতে যখন আত্মীয় আসবে, সে ভাই বোন বোনাই, মানে কি বলবো, ভাইরা ভাই শালার বোনাইয়ের ছেলের মামুর খালুর বেটা, সে যেই আসে পরিষ্কার বলে দেবে, পরিষ্কার বলে দেবে যে বাবা আমার বাড়িতে এসো জলসা শোনার জন্য, রাতে খাবার ব্যবস্থা আমার বাড়িতে আছে। আর জলসা কমিটি তো আপ্যায়ন করার জন্য সে রেডি আছে। অতএব ভাই আমার, প্যান্ডেলে গিয়ে বসো, কোরআন হাদিস গুলো একটু শোনো, বাস্তব জীবনটাকে পরিবর্তন করো। আজকের এটা হয় না। অনেক জায়গায় কি হয় শুনবেন, এটা উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়ার বেশ কিছু জায়গায় দেখেছি, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় দেখেছি। কি হয় জানেন, এদিকে জলসা হচ্ছে আর ওখানে 8টা থেকে খাবার চালু হয়ে গেছে, খাবার চালু হয়ে গেছে, লোক খাচ্ছে, 10,000 12,000 লোক খাচ্ছে। প্যান্ডেলে গিয়ে দেখছি 100 জন লোক বসে আছে। আল্লাহ এরকম করেন কেন? আমি এই জন্য আজকে দেখবেন, যার সঙ্গে ফোনে কথা ছিল, যাদের সঙ্গে আমি বারবার বলছিলাম যে বাবা মেহমানদারির ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার, বলছে হ্যাঁ। বললাম কখন তাবারুক দেবে? বলছিলাম না কখন তাবারুক দেবে? বললো হুজুর আপনার হয়ে গেলে ওই জলসার মোনাজাত যখন হবে তখন তাবারুক দেওয়া হবে। বললাম ঠিক আছে বাবা। বুঝলাম যে তাহলে মোটামুটি আশা করা যায় কিছু আলোচনা করতে পারবো। এজন্য আপনাদের আমি অনুরোধ করছি বাবা, চলে। এরপরে আসছি, আল্লাহ নবী বললেন, মেম্বার উঠে বললেন আমিন আমিন। মনে পড়ছে না? ভুলে গেছেন? 3 নাম্বার মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তৃতীয়বার আমিন কেন বললেন? নবী বললেন শোনো, ওই লোকটার প্রতি আল্লাহর গজব, যে লোকটা পৃথিবীতে আমার নাম শুনলো, আমার উপরে দরুদ পাঠ করলো না। এজন্য নবীর উপরে দরুদ যত বেশি বেশি করে পাঠ করবেন, তত আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বাপের একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা মক্কা মদিনা, নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা, জোরে 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 বাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার বাপেরা, আমি আপনাদেরকে বলেছিলাম আজকে 4টে শব্দ বলবো, মনে পড়ছে? বলেছিলাম না যে 4টে শব্দ বলবো, খুব গুরুত্বপূর্ণ শব্দ। তার মধ্যে 1 নাম্বারটা বলেছে কি বলুন? প্রিয়জন আর প্রয়োজন। প্রিয়জন আর কি? প্রয়োজন। খুব মারাত্মক কথা বললাম। দ্বিতীয় নাম্বার শব্দটা এবার বলছি শুনুন, আবেগ আর বিবেক। কি বললাম? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। আপনি কি ভাবছেন? একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দেবো, কি বলুন? চলো উদাহরণটা শুনে নিন। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়ো না, ওই রকম শ্রদ্ধা সম্মান আমাকে করো না। তখন সাহাবীরা বলছেন, হে নবী, পূর্ববর্তী যুগের নবীরা তাদের উম্মতেরা তাদের নবীকে সম্মান করতে গিয়ে জাহান্নামী হয়েছে, নবীকে ভক্তি করতে গিয়ে আবার জাহান্নামী হয়? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলতে জানতাম না, এই প্রথম শুনলেন না? নবীকে ভক্তি করতে গিয়ে আবার জাহান্নামী? হ্যাঁ, এই দেখবেন, এই দেখেন নবীজি বলে দাঁড়িয়ে আছে, জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। শুনে নিন, ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ পাক অনেক নবী পাঠিয়েছিল। তার মধ্যে একটা নবীর নাম বলছে হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বললাম বাবা, একটু বলেন? উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযায়ের নবীকে ইহুদিরা খুব ভক্তি করতে লাগলো, খুব ভক্তি শ্রদ্ধা করতে লাগলো। ভক্তি করতে 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 শ্রদ্ধা করতে 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 আবেগে আবেগে তারা কি বললো জানেন ইহুদিরা? এই এই উযায়ের নবী নয়, উযায়ের নবী নয়, তা কে? ওই যে উযায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। দেখলেন ভক্তি কোথায় পৌঁছে দিল? ভক্তি করতে করতে উযায়ের কি বলল? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ নিজেই বলছে, আল্লাহর পরিচয় 4টে, শুনে নিন। আল্লাহ বলেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়নি। ইহুদিরা বলল, উযায়েরকে কি বলল? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলল। আবার দেখো, একটা ইহুদি হলো খ্রিস্টানরা, নাসারারা। খ্রিস্টানরা কি করলো? ওরা আমার একটু বাড়াবাড়ি করলো, ওরা 3 দলে বিভক্ত হলো। কি? খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে 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 ওরা আবেগে বলে ফেললো, এই ঈসা নবী নয়, ঈসা নবী নয়, কেউ নবী বলবে না ঈসাকে। তা কে ঈসা? কে? ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। দেখলেন আবেগ কোথায় নিয়ে গেল? আবেগ কোথায় নিয়ে গেল দেখলেন? আবেগ। আর একদল বলল, ঈসা যদি আল্লাহ হবে, দেখো পরে এলো কেন? আল্লাহ নয়। তবে কি তোরা কি বলছিস? বলছি ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। কটা দল হলো? একদল বিশ্বাস করলো ঈসা নিজেই আল্লাহ, আর একদল বিশ্বাস করলো ঈসা আল্লাহর বেটা। 2টো দল হলো। আর একদল বলল, ফালতু কথা, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়। তবে কি? আমাদের মতে ঈসা হলো, ওরা বলছে ঈসা হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী। এই দলে বিশ্বাস ছিল মাত্র 12 জন। কতজন? 12 জন লোক ছিল অরিজিনাল ঈসাই। এই 12 জন লোক যদি কোনো কুরবানি করে কিছু দেয়, আমাদের খাওয়া যায়। এই বিশ্বাসী যারা আছে তাদের ছেলেদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেওয়া যায়।
কিছু বুঝতে পারছেন? সব এক করে ফেললে হবে না বাবা, আমি আগেই বলেছি আমি একজন ছাত্র বাবা। চলেন আয়াতটা পড়ি, আয়াতটা জানতে হবে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াত। ইহুদিরা করলো কি, উযাইর নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিল আবেগে। আর খ্রিস্টানরা নাসারারা করলো কি, ঈসা নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিল আবেগে। এই জন্য বলে দিলাম বাবা, ইসলাম আবেগের ধর্ম নয়। তাহলে আবেগ আর বিবেক, ইসলাম আপনাকে বলেছে তুমি বিবেক খাটাও, আল্লাহ বলেছে, নবী করেছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ইসলামে না দুটো জিনিস আছে, কি? গাইড বুক, গাইডা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোন ভাষাই তুই জানতি না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। তোকে মায়ের পেট থেকে কোনোদিন আমি একা পাঠাইনি। মায়ের পেট থেকে যেদিন পেটিয়েছি সেই দিন থেকে এই পৃথিবীতে চলার জন্য দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি, একটা গাইড বুক, একটা গাইডার। গাইড বুকটার নাম হলো আমার হাতেই রয়েছে কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাইড বুকটাকে ফলো করিনি, গাইডারটাকেও ফলো করিনি, তো সমস্যা তো আমাদের হবে। আরেকটা বলছি, ইসলামে দুটো জিনিস আছে, কি? কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা উদাহরণ দিয়ে দিই। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, কায়েম করো। কিভাবে নামাজ কায়েম করবে? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে হজ করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ব্যবসা করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, কিভাবে সম্পর্ক রাখবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে কি করবে? ভালো পথে চলো, কিভাবে চলবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ওযু করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা থিওরিটাকেও ফলো করি, প্র্যাকটিক্যালটাকেও গুরুত্ব দিই, যার জন্য সমস্যা তো হবেই আমাদের। ছোট্ট একটা উদাহরণ